এই প্রথমবার আমাদের হোম ডেলিভারিতে 10.5 কিলো খাসির মাংস একসাথে রান্না হলো, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্যই। হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এটা আমার হোম ডেলিভারির সেকেন্ড ব্লগ। এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ প্রায় 12টা। আগামীকাল কলকাতা পার্ক স্ট্রিট থেকে জিএসআই মানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিস থেকে একটা বড় অর্ডার এসেছে। 40 জনের জন্য খাবার ডেলিভারি করতে হবে। কি কি মেনু আছে না আছে সব আগে তোমরা ভিডিওতে দেখতে পারবে। দেখা যাক কালকে কতটা কি ক্যাপচার করতে পারি। যেইটুকুনি ক্যাপচার করবো তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখতে হবে। আর প্রথমেই বলে দিচ্ছি, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ফেসবুক কিংবা ইনস্টা থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমাকে ফলো করতে ভুলো না। আজ আমি যে এত অর্ডার পাচ্ছি এর জন্য কিন্তু শুধুমাত্র তোমরা দায়ী, কারণ তোমরা যেই পরিমাণে আমার ভিডিওগুলোতে ভালোবাসা দিচ্ছ, এই ভিডিও দেখে কিন্তু সবাই আমার কাছ থেকে খাবার অর্ডার করছে। আজ আমার এটা ভেবে সব থেকে বেশি ভালো লাগছে যে রিষড়া, কোন্নগর এবং শ্রীরামপুরের বাইরে বেরিয়েও আমি কলকাতার মানুষদেরকেও নিজের হাতে রান্না খাওয়াতে পারছি। আশা করব আগামী দিনেও তোমরা আমাকে ঠিক এরকমই ভালোবাসা এবং আশীর্বাদ দেবে। আজ আমি রিষড়ার বাইরে বেরিয়ে কলকাতার মানুষজনদেরকেও নিজের হাতে রান্না করা খাবার খাওয়াতে পারছি। আশা করি তোমরা আমাকে ঠিক এভাবেই যদি ভালোবাসা দাও তাহলে হয়তো আরো অনেক দূরের মানুষজনদেরকেও আমি আমার নিজের হাতে রান্না করে খাওয়াতে পারবো। তো চলো আমি কিভাবে খাসির মাংস রান্না করি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আজ কিন্তু টোটাল হচ্ছে 10.5 কিলো রেওয়াজি খাসির মাংস। আর যারা আমার কাছ থেকে এই খাবারটা অর্ডার করেছিল তারা কিন্তু বলে দিয়েছিল যে খুব বেশি রিচ করে রান্নাটা না করতে, কারণ সবার বয়সী 50+, তাই কিন্তু খুব কম তেল মশলায় আজকে রান্নাটা খুব সুন্দরভাবে করা হয়েছে। তো 10.5 কিলো মাংস রান্না করতে কিন্তু টোটাল 900 গ্রাম তেল আমি ব্যবহার করেছি। প্রথমেই বেশ বড় বড় সাইজের ছুলে নেওয়া আলুগুলোকে আমি ছাকা তেলে ভেজে নিয়েছি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি রঙের জন্য, আর তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। 2 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। যেহেতু আজকের মাংসটা রুটি দিয়ে খাওয়া হবে তাই কিন্তু আমি পেঁয়াজ বাটা দিয়েছি। আপনারা যদি ভাত দিয়ে খান তাহলে পেঁয়াজ বাটা নাও দিতে পারেন। পেঁয়াজ বাটা দিলে পারে কিন্তু মাংসের গ্রেভিটা একটু ঘন হবে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম সমস্ত রকমের গুঁড়ো মশলা, যার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো আগের দিন রাতে ম্যারিনেট করে রাখা মাটনটাকে কিন্তু আমি নুন, কাঁচা সর্ষের তেল আর বেশি করে টক দই দিয়ে ম্যারিনেট করেছিলাম। আর ম্যারিনেট করে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর একটা জিনিস বলতে তো ভুলেই গেলাম, পেঁয়াজ ভাজা হওয়ার সময় কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেওয়ার পর কিন্তু আমি প্রায় 45 মিনিট হাই হিটে কষিয়েছিলাম। খাসির মাংস যত বেশি কষানো হবে ততই কিন্তু সুন্দর কালার আসবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। আর কষানোর সময় কিন্তু যখন জল শুকিয়ে আসছিল বারবার কিন্তু জল দিয়ে দিয়ে কষানো হচ্ছিল। 45 মিনিট মাংসগুলোকে ভালো মতন কষিয়ে নেওয়ার পর কিন্তু পরিমাণ মতন গরম জল দিয়ে আরো আধ ঘন্টা মতন ফুটিয়ে নেওয়া হয়েছিল। আধ ঘন্টা ফুটে যাওয়ার পর আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরো 20 মিনিট ফুটিয়ে নিলে পারে কিন্তু আমাদের মাংসটা একদম রেডি হয়ে যাবে। আর এই সময়ের মধ্যে কিন্তু মাংসটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিল। আর দেখতেই পারছো কত সুন্দর হাড় থেকে ছেড়েও এসেছিল। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলে পারে কিন্তু রেডি আমাদের আলু দিয়ে খাসির মাংসের ঝোল। আর যেহেতু রুটি দিয়ে মাংসটা খাওয়া হবে তাই কিন্তু আমি খুব বেশি পাতলা গ্রেভি করিনি। আর আজকের মেনুতে ছিল রুটি, আলু দিয়ে খাসির মাংস আর স্যালাড। আর আজ কিন্তু টোটাল 40 জনের অর্ডার ছিল। আর খাবারটা যেহেতু অনেকটাই দূরে যাবে সেই পার্ক স্ট্রিটে, সেই কারণে কিন্তু সমস্ত খাবারগুলোকে কন্টেনারে প্যাক করার পর ভালো মতন সেলুটেপ দিয়ে আটকে নিয়েছিলাম। আর খাবারগুলোকে কিন্তু আমরা ওনাদের লোকেশনে গিয়েই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারি ব্যাগের মধ্যে প্যাক করে দিয়েছিলাম। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে ভুলো না। আর আজকের রান্নাগুলো কিন্তু আমি, মা এবং আমার ছোটদি এই 3 জনে মিলেই করেছিলাম। আমার মাকে আমি যেরকম ভাবে ডিরেকশন দিয়েছিলাম আমার মা কিন্তু ঠিক সেরকম ভাবেই মাংসটা আজকে করেছিল। তোমরাও যদি তোমাদের বাড়ির কোনো ছোট অথবা বড় অনুষ্ঠানে আমার থেকে খাবার অর্ডার করতে চাও তাহলে এক্ষুনি তোমাদের মেনুটাকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। মিনিমাম 2000 টাকার খাবার অর্ডার করলে কিন্তু কলকাতাতে ডেলিভারি হয়ে যাবে, তবে সেক্ষেত্রে জায়গা অনুযায়ী ডেলিভারি চার্জ ধার্য করা হবে। তাই আর দেরি না করে এক্ষুনি যারা কলকাতায় থাকো
আর ভাবছো আমার দিয়ে কি করে খাবার অর্ডার করবে, স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ফেসবুক কিংবা ইনস্টা থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফলো করে দিও। আশা করবো তোমরা আমার শর্টস ভিডিওগুলোতে যেরকম পরিমাণ ভালোবাসা দিচ্ছ আমার এই লং ভিডিওতে ঠিক সেরকম পরিমাণই ভালোবাসা দেবে।